কেউ মেসেজ দিলে আর আনসার দেওয়া হবে না। হুম, ক্লাসের টাইমে কোনো কিছু করা যাবে। ক্লাস ইজ ভ্যালুয়েবল, পেইডেবল ক্লাস। সো নাও ক্যান নট আস্ক এনিওয়ান কোয়েশ্চেন উইদাউট ক্লাস। ওকে। ওয়ার্ল্ড ওয়াইড জি ভাই। ওয়েব কমিউনিকেশন মানে আমরা যে ওয়ার্ল্ডে কমিউনিকেশন করি, এটা একটা সিস্টেম আছে। হ্যাঁ, এখন এইগুলাতে ডাটা ট্রান্সফার হয়। মনে করেন যে আমি কথা বলতেছি, আপনি কথা শুনতেছেন, তাহলে আমার কাছ থেকে আপনার কাছে যে কথাটা যাচ্ছে, তার মানে এটা তো একটা সিস্টেমে যাচ্ছে, তাই না? একটা প্রোটোকল মেনটেন করে জি যাচ্ছে। ভাই। হ্যাঁ, একটা প্রোটোকল মেনটেন করে যাচ্ছে, সেই প্রোটোকলটার নাম হচ্ছে এইচটিটিপি। আর বর্তমানে যেটা আছে এইচটিটিপির আপডেট, সেটা হচ্ছে এইচটিটিপি এস। এস মানে সিকিউর। ঠিক আছে? তো আমরা যে জি ভাই। কমিউনিকেশন করি, ধরেন এইটা আমার কম্পিউটার, আমি এখানে কিছু একটা লেখলাম। ধরেন আমি এই যে এরকম আমার এটা কম্পিউটার, কিছু একটা লেখা সার্চ দিলাম, সার্চ দিলে এই কম্পিউটারে যদি সার্চ দিই, দেন এটা একটা সার্ভারে যায়। সার্ভারে গিয়ে যদি ওই রিলেটেড কিছু পায় খুঁজে, তাহলে সেটা কি করে, এ দেখে এখানে ক্লাউড থেকে সার্ভারে যায়। তাহলে সার্ভার যদি কিছু থাকে, দেন এইখান থেকে ব্যাক করে, ব্যাক করে আমার কাছে ফিডব্যাক আবার পাঠায়। মানে এখানে কিন্তু একটা অ্যারো দেয় নাই, দুইটা অ্যারো দিচ্ছে, রাইট? তাইলে আমি বললাম কি, আমি জি এখানে ভাই। একটা মানে সেন্ড করলাম, সেন্ড করার পর এখানে গেছে, যাওয়ার পর এই ক্লাউড থেকে সার্ভার গেছে, সার্ভার থেকে যদি ডাটাবেজে কোনো ডাটা থাকে, তাহলে কি আমাকে ডাটাটা দেখাইছে। তো এই যে প্রোটোকলের মাধ্যমে করা, এটা হচ্ছে এইচটিটিপিএস। ওকে। এখানে বলছে ডাব্লিউ ইজ অ্যাবাউট কমিউনিকেশন বিটুইন ওয়েব ওয়েব ক্লায়েন্ট এন্ড সার্ভার। মানে আপনি ক্লায়েন্ট, মানে আপনি একজন কি ক্লায়েন্ট, আর হচ্ছে সার্ভার থেকে ডাটাটা আপনার কাছে নিয়ে আসতেছে, এই জিনিসটা হচ্ছে কমিউনিকেশন বিটুইন ক্লায়েন্ট কম্পিউটার অ্যান্ড ওয়েব সার্ভার ডান বাই দ্য ব্লা ব্লা কিছু বলছে। খাস বাংলায় বলতে গেলে আমি একটু চিত্র আকারে দেখাই দিচ্ছি। এই টপিকগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। এইচটিটিপি রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। মানে রিকোয়েস্ট মানে কি, আপনি আমাকে ধরেন রিকোয়েস্ট করলেন যে ভাই আমাকে এই জিনিসটা শিখাইয়া দেন, এইচটিএমএল শিখাইয়া দেন, আপনি আমাকে রিকোয়েস্ট করছেন না? দেন আমি ধরেন রেসপন্স জি ভাই। করলাম, ভাই এইচটিএমএল এর এইটা হচ্ছে হেড ট্যাগ, এইটা হচ্ছে বডি ট্যাগ, এইটা হচ্ছে H1 ট্যাগ, এইটা হচ্ছে এই ইমেজ ট্যাগ। আমি যেটা করতেছি এটা কি, রেসপন্স। আপনি প্রথম আমার কি করছেন, রিকোয়েস্ট। হ্যাঁ, আপনি আমাকে কি রিকোয়েস্ট হ্যাঁ। করছেন, ভাই আমাকে এইচটিএমএল শিখিয়ে দেন। আমি আপনাকে রেসপন্স করে বললাম কি, শিখাচ্ছি। কি শিখাচ্ছি? H1 শিখাইলাম, ইমেজ ট্যাগ শিখালাম। এটা হচ্ছে কি রেসপন্স, মানে আপনি রিকোয়েস্ট করছেন, কিন্তু আমি কি করছি, রেসপন্স করছেন। এই যে একটা পিসি আছে না, এই পিসি কি করতেছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে। এইটা করছে রিকোয়েস্ট, দেন এইখান থেকে আবার কি করছে, যদি ডাটা থাকে তাহলে রেসপন্স করছে। রেসপন্স করে আবার তাকে ডাটাটা দিছে। নর্মালি আমরা এই যে কিছু লিখে সার্চ দিই না গুগলে, দেন আমরা কি করি, রিকোয়েস্ট হুম। পাঠাই। আমি ধরেন এখানে লিখলাম যে PROTHOM প্রথম আলো, লেখা সার্চ দিই। এই যে যখন ইন্টার চাপ দিব, তখন কি করতেছে, প্রথম আলোর সার্ভারে রিকোয়েস্ট পাঠাইছে। বা গুগলে, গুগলে কিন্তু যা কি করছে, রিকোয়েস্ট পাঠাইছে। রিকোয়েস্ট পাঠায় যদি থাকে, তাহলে কি করছে, রেসপন্স আকারে আমার কিছু কিন্তু পাঠাইছে, এখানে পাঠাইছে না আমার ব্রাউজারে, পাঠাইছে জি কিনা? ভাই। আচ্ছা, এইটা। এখন কমিউনিকেশন বিটুইন ক্লায়েন্ট এন্ড সার্ভার, একটা কথাই যে আপনি হচ্ছেন ক্লায়েন্ট, পাঠাচ্ছেন কোথায়, সার্ভারে, ইজ ডান বাই রিকোয়েস্ট এন্ড রেসপন্স। মানে চারটা ওয়ার্ড এখানে আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট, আর একটা হচ্ছে সার্ভার। ক্লায়েন্টে করে কি রিকোয়েস্ট, আর সার্ভারে করে কি রেসপন্স করে। মানে আপনার যা দরকার তা রেসপন্স করে পাঠায়। এই ওয়ার্ডটা অনেক জায়গায় অনেক সময় শুনবেন, তো এইটা খুব ভালোভাবে বুঝতে হবে। এইখানে পরে লেখছে, পাঁচটা পয়েন্ট লেখছে। এক ক্লায়েন্ট মানে কি, ক্লায়েন্ট তো ব্রাউজার থেকে সার্চ দেয়, আমরা ব্রাউজার থেকে সার্চ দিই না। পরে বলতেছে এক ক্লায়েন্ট ব্রাউজার সেন্ড এইচটিটিপি রিকোয়েস্ট। দেখেন আমরা যেটা রিকোয়েস্টটা পাঠাইছি, এটা যদি ক্লিক করে আবার ক্লিক করেন, দেন সবার আগে কি আছে, দেখেন এইচটিটিপিএস বা এইচটিটিপি। হুম, তার মানে কি, এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায়। বলতেছে এক ক্লায়েন্ট কি করে, সেন্ড করে এইচটিটিপি রিকোয়েস্ট টু ওয়েব ব্রাউজার। ওকে। এ ওয়েব ব্রাউজার, এ ওয়েব ব্রাউ মানে এ ওয়েব সার্ভার, এ ওয়েব সার্ভার রিসিভস দ্য রিকোয়েস্ট। মানে আপনি যে রিকোয়েস্টটা করলেন, এটা কি করে, সার্ভার কি করে রিসিভ করে, কারণ রিসিভ করা ছাড়া তো সে ওটা বুঝবে না।
আপনার সার্ভার এইখান থেকে ধরেন ক্লায়েন্ট কি করলেন, রিকোয়েস্ট পাঠাইছেন সার্ভারে, তখন এই সার্ভার কি রিসিভ করছে, এইটাই বলছে দ্য সার্ভার রান অ্যান অ্যাপ্লিকেশন টু প্রসেস দ্য রিকোয়েস্ট। মানে আপনি যে রিকোয়েস্টটা পাঠাইলেন, আপনি একটা রিকোয়েস্ট পাঠাইছেন না, তারা পাঠাইছেন তো নাকি? মনির ভাই আছেন? জি ভাই, আসি ভাই। আচ্ছা, আপনি যে রিকোয়েস্টটা পাঠাইলেন, সেই রিকোয়েস্টের রেসপন্সটা সে কি করে প্রসেস করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেখানে কি চাচ্ছে, কি কি ক্যালকুলেশন চাচ্ছে করে তাকে আউটপুটটা দেয়, যেটুকু চায় সেটুকুই দেয়। যে সার্ভার রিটার্ন এইচটিটিপি রেসপন্স, মানে সার্ভারটা রেসপন্সও পাঠায় এইচটিটিপি, সে রিকোয়েস্ট পাঠাইছে এইচটিটিপি প্রোটোকলে, আবার সে রেসপন্সও করে এইচটিটিপি প্রোটোকলে, কিসে, টু দ্য ব্রাউজার, দ্য ক্লায়েন্ট। হ্যাঁ, দ্য ক্লায়েন্ট ব্রাউজার রিসিভস দ্য রেসপন্স, এই যে যে ক্লায়েন্ট, সে কিন্তু আবার রিসিভ করে কি রেসপন্স। বুঝছেন, এই পাঁচটা পয়েন্ট জি ভাই। খুবই ইম্পর্টেন্ট। তার মানে কি, সে কি করতেছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারে পাঠাইলো যে, আবার সে কি করছে, রিসিভ করছে। এক নাম্বার সে রিকোয়েস্ট করছে সার্ভারে, দুই নাম্বার বিষয় হচ্ছে এই যে সার্ভারে রিকোয়েস্ট করছে, এই সার্ভার আবার ওই রিকোয়েস্টটা কি করছে, রিসিভ করছে। তিন নাম্বার বিষয় হচ্ছে কি, জি ওই রিকোয়েস্টটাকে সে তার অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রসেস করতেছে, মানে সকল ডাটাই তো সে দিবে না, একুরেট যা চাইছে তাই দিছে। বুঝছেন বিষয়টা? এবং হ্যাঁ। ভেরিফিকেশন যা জি কিছু ভাই। অথেন্টিকেশন করার দরকার, ধরেন আসলে ইউজারটা কি ভ্যালিড কিনা, সে তো একজন হ্যাকার হইতে পারে, তাহলে ডাটা দেওয়া যাবে না। তাহলে এইগুলো প্রসেস করে তারপর দিচ্ছে, তিন নাম্বার। চার নাম্বার বিষয় হচ্ছে, সে যে দিচ্ছে এইটা কি করছে, আবার রেসপন্স করতেছে এইচটিটিপি প্রোটোকলে। সেও তো মানে রিকোয়েস্ট করছে এইচটিটিপি প্রোটোকলে, সে রেসপন্সও করছে কি এইচটিটিপি প্রোটোকলে। এই যে রেসপন্স করলো, দেন সে আবার কি করছে, এই যে রেসপন্স এটা আবার রিসিভ করছে ক্লায়েন্ট। পাঁচটা টপিক বুঝছেন ভালো করে? পরে দেখেন, the জি HTTP ভাই। request circle, a typical HTTP request oblique response cycle। সাইকেল কি, দ্য ব্রাউজার রিকোয়েস্ট, মানে আমরা তো ব্রাউজারের মাধ্যমেই তো গুগলে সার্চ দিই, তাই না? and HTML page, জি। the server return the HTML file। মানে কি, মানে হচ্ছে আমরা HTML ফাইলের মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট পাঠাই, এবং সার্ভার থেকে রিটার্নও পাঠাই কি, HTML ফাইল। এটাই বলছে, মানে HTML ফাইলকেই তো ব্রাউজার বুঝে, আর কিছু তো বুঝে না। তারপর দ্য ব্রাউজার রিকোয়েস্ট এ স্টাইল শিট, মানে ওই যে সিএসএস, এবং রিটার্নও করে সিএসএস। আবার বলছে পিএনজি ফাইল মানে সাবমিট করে, আবার পিএনজি ফাইল কি করে, রিসিভও করে। মানে রিটার্ন করেন। সার্ভারে আমরা রিসিভ রিকোয়েস্ট করি, এবং সার্ভার আবার ওইখান থেকে রিটার্ন করে, রিটার্ন মানে কি, রেসপন্স করে কি, জেপিজি ফাইল, এবং জাভাস্ক্রিপ্ট কোড। হ্যাঁ, এটা, এবং কি এক্সএমএল অর জেসন, মানে কয়টা জিনিস, এইচটিএমএল করে, সিএসএস করে, জেপিজি করে, জেএস করে, এক্সএমএল করে, অর জেসন করে। করে। কথা ক্লিয়ার? কয়টা জিনিস হচ্ছে, এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচটা পাঁচটা। টপিক কি করে রিকোয়েস্ট করে, কে করে, ব্রাউজার রিকোয়েস্ট করে। মানে ক্লায়েন্ট তো ব্রাউজার থেকে সার্চ দেয়, ওইখান থেকে কি কি করে, এইচটিএমএল করে, সিএসএস করে, পিএনজি করে, জেএস করে, এক্সএমএল অর জেসন করে। কথা ক্লিয়ার? তার মানে এক্সএমএল অর জেসন। ওকে, মনে রাখেন যে জে সন, নামটা মনে রাখেন, আমি আবার বলতেছি, জে সন, জে সন, জে সন, মাথা একদম ঢুকায় রাখেন, জে সন, জে সন। একটু পরে জে সন নিয়ে কথা হবে, বুঝছেন? তারপরে আবার আছে জি ভাই। এক্স, এই যে এক্সএমএল, এই যে এক্স এইচআর, এক্সএমএল, এইচটিটিপি রিকোয়েস্ট, এই বিষয়ে একটু এখানে বলছে। এইটা হচ্ছে একটা কি, ব্রাউজার, সে রিকোয়েস্ট করছে, দেন গেছে, রিকোয়েস্টটা গেছে ইন্টারনেট, দেন হচ্ছে এটা হচ্ছে সার্ভার। ঠিক আছে, সার্ভার কিছু একটা রিকোয়েস্ট করছে, দেন সার্ভার এটা প্রসেস করে, পরে আবার এখান থেকে ইন্টারনেটে গেছে। হ্যাঁ, দেন ওইটা আবার কি করছে, ব্রাউজারে ফিডব্যাক পাঠাইছে। এটাই যে বলছে, all browsers have a built-in XHTML, XML HTTP request object is XHR. XHR is a JavaScript object, অর্থাৎ XHR কি হচ্ছে, একটা জাভাস্ক্রিপ্ট কি, কি বলছি, অবজেক্ট। অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। তার মানে অবজেক্ট মানে আমরা জানি কি, সেকেন্ড ব্র্যাকেট। তার মানে XHR যেটা, হ্যাঁ। এটা কি একটা অবজেক্ট। অবজেক্ট। তার মানে এইখানে XHR এর সাথে কি কইছে, XML, অথবা XML অথবা জেসন। তার মানে জেসন যেটা, এটাও কি হিসেব অনুযায়ী
অবজেক্ট কি না? অবজেক্ট, হ্যাঁ। দেখেন, আমি যদি বলি, যদিও তো ওটা সব টপিক আলাদা, কিন্তু যদি আমি বলি আপনার নাম কি, আপনার পুরো নাম কি? মনির। হ্যাঁ, মনিরুল ইসলাম। আচ্ছা মনিরুল। মনিরুল ইসলাম। আচ্ছা মনিরুল ইসলাম। আমি বললাম যে মনিরুল অথবা ইসলাম, দুইটার অর্থ কিন্তু আলাদা, কিন্তু মানুষ তো একটাই নাকি? পরে আবার কইলাম কি, জি ভাই। মুহাম্মদ অথবা মনিরুল। এখন ব্যক্তি তো একটাই, বিষয় তো একটাই। বিষয় কি? অবজেক্ট কিনা, কারণ এখানে কি বলছি, এক্স এইচ আর ইজ এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। কি বলছে? তার মানে এক্স এইচ আর এক্সেসর। যদি আপনার জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হয়, তাহলে এক্সএমএল ও তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, তাহলে জেসন ও তো জাভাস্ক্রিপ্ট হুম। অবজেক্ট। তোমার জেসন মানে কি? অবজেক্ট হওয়ার কথা না? জেসন মানে অবজেক্ট জি না। ভাই। তারপরও জাস্ট মনে রাখেন যে গোষ্ঠীগত ওইখানে আছে, এটা একটু ঝামেলা আছে, যেহেতু বানানগত সমস্যা আছে, সবকিছু এর কথা আছে, ক্যারফা আছে, শিখবো, সমস্যা নেই ক্যারফা গুলা। তার মানে এখানে বলছে XHR is a JavaScript object that used to transfer data between web and server। মানে XHR is a JavaScript এর একটা কি, অবজেক্ট। অবজেক্ট। এটা কেন ব্যবহার হয়? এটা ব্যবহার করা হয় ইউজার, ব্রাউজার এবং সার্ভারের ডেটা কি ট্রান্সফার করার জন্য। কথা ক্লিয়ার? কোনটা ইউজ হয়? জি ভাই, ক্লিয়ার। কোনটা ইউজ হয়? কোনটা ইউজ হয়? XHR। এক্সেসর। আচ্ছা XHR এটা কি? এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। কি এটা? অবজেক্ট। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। অবজেক্ট। এটা কেন ইউজ হয়? ইউজ টু রিকোয়েস্ট এন্ড রিসিভ ডাটা টু বাংলায় কোন প্রসেস দ্য। ভাই, পড়েন কেন? আমি বলছি আপনার বাংলায়, আপনি খাস বাংলায় কোন। কি, কেন হ্যাঁ, ইউজ হয়? এটা হলো। এটা হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য, ওয়েব ব্রাউজার থেকে সার্ভারে। কথা ক্লিয়ার? ওয়েব ব্রাউজার থেকে ওয়েব সার্ভারে, জি ভাই। ব্রাউজার থেকে সার্ভারে ডাটা ট্রান্সফার করার জন্য কি ইউজ হয়? এক্সেসর। XHR JavaScript object. XHR is a JavaScript object that used to transfer data between web browser and web server। কথা এন্ড ক্লিয়ার? সার্ভার। মানে কথা পানির মতো ক্লিয়ার। তার মানে এটা ব্যবহারই হচ্ছে আমার ডেটা, মানে ব্রাউজারের সাথে সার্ভারের ডেটা কমিউনিকেশন করার জন্য জাভাস্ক্রিপ্টের এটা একটা হচ্ছে অবজেক্ট। শেষ, পানির মতো ক্লিয়ার, এটা হচ্ছে একটা অবজেক্ট। পরে কি হয়েছে, XHR ইজ অফার ইউজ টু রিকোয়েস্ট অ্যান্ড রিসিভ ডেটা ফর দ্য পারপস অফ মডিফাইং ওয়েব পেজ। মানে বলছে যে আপনার ডাটা পারফর্ম, মানে মডিফাই করার জন্য। মনে করেন যে আপনার এখানে ওয়েব পেজে কি আছে, এখানে খেলাধুলা আছে, আপনি এখানে প্রথম আলো না দিয়ে প্রথম SPORTS লেখলেন, আপনি যখন রিকোয়েস্ট করছেন তখন এখানে কি ডাটা কি চেঞ্জ হয়েছে না? একটু আগে কিন্তু আসলে একটা দেন, একটু আগে আসলে এইটা, এখন চেঞ্জ হয়ে গেছে কিন্তু এইটা। তার মানে কি হয়েছে, মডিফাই তো হয়েছে। এটার কথাই বলতেছে যে আপনি যখন রিকোয়েস্টটা পাঠাইছেন, এই যে রিকোয়েস্ট এন্ড রিসিভ ডেটা, মানে আপনি যখন রিকোয়েস্ট করলেন এন্ড পরে যখন রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পর ডাটাটা রিসিভ করলেন, হুম, দ্য পরে কিন্তু আপনার যদি ডাটা মডিফাই করার দরকার হয়, পরে কিন্তু ডাটা কি করছে, মডিফাই করছে না? যেমন আমি প্রথম আলো লিখলাম, পরে আবার আসছে, পরে কিন্তু ডাটা কিন্তু একটু মডিফাই হয়েছে না? হয়েছে কি না? না, ব্যস্ত হয়েছে। থাকলে একটু ফ্রি হন, 5 মিনিট পরে বসেন। আসলে আপনাদের সাথে ক্লাসে বসার উদ্দেশ্য, আপনি যদি না, সকাল ব্যস্ত না ভাই, আমি তো ফ্রি। কমিউনিকেশন করা লাগবে, আমার সাথে কথা বলতে হবে। না, আমি তো কথা বলতেই আছি ভাই। আচ্ছা একটু জুড়ে বললেন, একটু মনে হয় আমার এখানে বোঝা যায় না, ঠিক আছে? আচ্ছা ঠিক কাইন্ডলি আছে। জুড়ে বললেন, হ্যাঁ। তাহলে এটা কি করে, ঠিক। এটা বোঝা খুবই দরকার, কারণ পরবর্তী বিষয় থিওরিটিক্যাল বুঝলে আপনার হচ্ছে প্র্যাকটিক্যালে ওয়ার্ডগুলো মনে থাকে, ইউজ করতে ভাল লাগে, এই আর কি। ওকে। ওই ইমরান ভাই আছে তো ক্লাসে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো কথাটা শুনে। ভাই আসসালামু আলাইকুম। আমি শুধু আমি শুনতেছি, ওর মতো অবস্থা নাই ভাই। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে কি বললাম, এই বিষয়টা বললাম, পরের বিষয়টা দেখ। Despite HTML and HTTP in the name, XHR used with other protocol
দেন এইচটিটিপি, মানে এইচটিটিপি ছাড়াও এই প্রোটোকল কিন্তু কি হয়, ব্যবহার করা হয়। অ্যান্ড দ্য ডেটা ক্যান বি of many different types of like HTML, CSS, XML, JSON and plain text। মানে কি ডেটা ট্রান্সফার করা যায়, এই সিস্টেমগুলোতেও ট্রান্সফার করা যায় না, মানে ডিফারেন্ট টাইপেও ট্রান্সফার করা যায়। পরে বলছে দ্য XHR অবজেক্ট ইজ এ ওয়েব ডেভেলপার ড্রিম, মানে এটা হচ্ছে ওয়েব ডেভেলপারদের একটা স্বপ্ন। বিকজ ইউ ক্যান, মানে স্বপ্ন। কেন স্বপ্ন, কারণ আপনি কি করতে পারেন, আপনার স্বপ্নের মধ্যে যদি আপনার বেনিফিট না থাকে তাহলে তো স্বপ্ন দেখে লাভ নেই, তাই না? আপডেট ওয়েব পেজেস উইদাউট রিলোডিং ইউর পেজ, মানে আপনার ডেটা কি করতে পারেন, আপডেট করতে পারেন কি, পেজ রিলোড ছাড়া। এটা হচ্ছে একটা বিষয়। রিলস ছাড়াই। হ্যাঁ, তারপর বলছে রিকোয়েস্ট ডাটা ফ্রম এ সার্ভার আফটার দ্য পেজ লোডেড রিসিভিং। ধরেন এই যে এক কথায় বলতে গেলে সেন্ড করতে পারবেন ডাটা এ সার্ভার ইন ব্যাকগ্রাউন্ড, মানে এখানে কিছু ফিচার বলা আছে, এখানে তো অ্যাডভান্সে আপাতত যাচ্ছে না, মাথা মাথা নষ্ট হয়ে যাবে পরে। জাস্ট এতটুকু মনে রাখেন যে আমরা কয়েকটা ওয়েতে পাঠাইতে পারি। XHR অবজেক্ট দ্যাটস আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টস অফ অ্যাজাক্স অ্যান্ড জেসন। কি করতে পারে, XHR অবজেক্টস ইজ আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টস অফ অ্যাজাক্স অ্যান্ড জেসন। জেসন, রাইট দ্যাটস ইট। জেসন। জেসন আমরা শিখবো কি, জেসন সিস্টেম। কথা ক্লিয়ার? দুইটা ওতে জেসন। আপনার XHR অবজেক্ট কি করতে পারে, ডাটা ট্রান্সফার করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে কি জেসন, একটা হচ্ছে কি অ্যাজাক্স। আমরা পড়বো কি, জেসন। ওকে, এটা কি করে, জি অবজেক্টে ভাই। রূপান্তর করে। XHR মানে কি, XHR মানে অবজেক্ট, অবজেক্ট বলা হয়েছে, XHR এর সাথে অবজেক্ট বলা হয়েছে, কারণ এই দুজনের ডাটা ট্রান্সফার করে কিভাবে, অবজেক্ট হিসেবে। আর XHR হচ্ছে কি, অবজেক্ট একটা ডেভেলপারদের ড্রিম, যার মাধ্যমে আপনি কি করতে পারেন, উইদাউট রিলোড, মানে আপনি রিলোড ছাড়া কি করতে পারেন, আমরা তো এইগুলা দেখি নাই, পেজ এগুলা আপডেট করতে। হ্যাঁ, এগুলা কথা বললে কি হয়ে যায়, অনেক ভারী হয়ে যায় আপনাদের জন্য। এই জন্য আমি বলছি কি, এটা আপাতত ইগনোর করে দেন, বেনিফিট পরে আরো দেখবো ফিচারগুলো দেখার পর। এখন আমরা একটা ড্র করব, ড্র করার পরে আমরা শুরু করে দিব। ওকে, তো এইখানে তো অনেক কিছু হয়ে গেছে। আমার স্ক্রিন কি খুব সুন্দর দেখা যায়? জি ভাই, আচ্ছা ভাইজান, কথা শুনেন। সুন্দর সুন্দর দেখা যায় ভাই। আচ্ছা, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন। আর হচ্ছে আমার কথাটা শুনেন। আমরা যাব হচ্ছে স্টুডেন্ট, দেন হচ্ছে মান্থ 5 হচ্ছে আমাদের পার্ট পার্ট আজকে 2। হ্যাঁ, পার্ট হচ্ছে 2। হ্যাঁ, এটাকে আমরা কি করব, এখানে আমরা বিএস কোড ওপেন করব, কোড ডট দিলে আমাদের বিএস কোড ওপেন হয়ে যাবে। হুম, অনেক কাজ শেখার বাকি আছে আমাদের। আমাদের জাভাস্ক্রিপ্ট শেখার পরে খালি প্র্যাকটিস আর প্র্যাকটিস হবে। আমরা কি অফ করে দিলাম, হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কি করি, ওপেন উইথ, এইখান থেকে বিএস কোড, দেন ওপেন। বিএস কোড আমার এখানে ওপেন হয়ে যাবে। আচ্ছা, ক্লাসে কে কে আছে? ভাই আছি, শাহিন পার্সিয়ালি স্যার। আছি। আচ্ছা, আজকে ক্লাসটা শাহিন স্যার, আমি। প্যারাময় জীবনের প্যারাই শেষ হয় না। আচ্ছা, এখান তো আপনি সব ভাই। বিএস কোড মাহবুব বলতে, ভাই, হ্যাঁ, ল্যাপটপ দিয়ে আসছি মাল্টিপ্লান সেন্টারে। পরে কি বলছিল? ওরা বলতে যে ভাই 2 দিন সময় দেন, আমরা এটা ল্যাবে টেস্ট করব, দেন দেখবে মাদারবোর্ডে কোনো সমস্যা হয়েছে রয়েছে কিনা, বা এরপর মনিটর, এরপর কেসিং পাওয়া যায় কিনা। কেসিং না পাইলে দুবাই থেকে কেসিং আনবে, আর কি ব্যবস্থাটা করে দিবে। কোন দোকানে দেখাইছেন? তো দোকানটার নাম কি, জেএম কম্পিউটার। জিএম কম্পিউটার। ওদের কি ল্যাব আছে অনেক বড়, মানে আপনার 10 জন 12 জন কাজ করতেছে এক ল্যাবে, নাকি একজনই ছিল ব্যক্তি? না, ওইটা তো দেখি না, আমরা ওদের আউটলেট যেটা ওইটাতে গেছি। মানে আপনি যে দোকান দিয়েছেন সার্ভিসিং সেন্টার, ওইখানে কয়জন, মানে মানে আপনার ইঞ্জিনিয়ার কাজ করতেছে দেখছেন? আমার 3-4 জন আছে। 3-4 জন না, মানে টেকনিশিয়ানে 3-4 জন কাজ করতেছে? টোটালি কাজ করে 3-4টা ডেস্ক আছে কাজের। আচ্ছা আচ্ছা। মানে আমাদের ওই জায়গায় আমার একটা ফ্রেন্ড রিকমেন্ড করছে যে ওই জায়গায় যা। সমস্যা নাই, ওরা
ভালো করে দেখবে। আমার এখানে স্টপ করে নিচ্ছে কেন? সিস্টেম তো ঠিকই আছে, এসওএসপিএম সিস্টেম। বাসা শিফট ইমরান ভাই? বিএস করতে হবে মনে করছে, হ্যাঁ। না, কালকে ঠিক করবো, কালকে। এই জন্য একটু ব্যস্ত, ঝামেলা। স্টপ হয়ে যাচ্ছে কেন? সিপিইউ তো ঠিকই আছে, তাহলে স্টপ হয়ে যাচ্ছে বিএস কোড। আচ্ছা, আমি আগে আপডেট করে নেই। সুডো এপিটি পিডিএটি, 1 মিনিট সময় চাইছে। সুডো সুডো এপিটি পিজিআরএডি আপডেট। একটু পিসি সমস্যা হইতেই পারে। তারপর পিসি কিরকম প্রাইস চাইছে ঠিক করতে? ইমরান ভাই, হ্যাঁ ভাই, বুঝি নাই। পিসি কিরকম ঠিক করতেই চাইছে তারা? কষ্ট? ওরা কোনো এস্টিমেট দেয় না, ওরা বলছে 2 দিন পরে জানাবে যে কত টাকা পড়বে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি পাওয়া যাবে মাদার ওই যে আপনার কেসিং তো পাওয়া যাওয়ার কথা, কারণ অনেকগুলাই আহ, থাকে আর কি। থাকে, অনেকের আছে না যে প্রসেসর মাদারবোর্ড নষ্ট হয়ে যায়, ওইটার কেসিংটা লাগাই দিলে। তাছাড়া এইচপি কোম্পানিতে তাদেরকে এইচপি না তো লেনোভো, যে দেখি কোনো না কোম্পানি। ভাই, দেখছি তো লিনোভো আর বডি হলো কার্বন বডি, সমস্যা হলো এই জায়গায় কার্বন ফাইবার তো, এই জন্য অ্যাভেলেবেল পাওয়া যায় না। আচ্ছা, আমার মনে হয় পিসিটা একটু রিস্টার্ট দেওয়া লাগবে। 1 মিনিট, এখানে একটু টেস্ট করি। পিএস কোড, ভাই আমার মোবাইলে চার্জ 5%। আমার এটা কাজ করতেছে না কেন আমি বুঝতেছি না। স্টপ হয়ে যাচ্ছে। আমি একটু রিস্টার্ট দিচ্ছি, দেন আমি আপনাদেরকে গ্রুপে জানাবো, তখন আপনারা আবার জয়েন হন। হ্যাঁ, আমার মানে পিএস কোডটা ওপেন হচ্ছে না। রিস্টার্ট। ওকে ভাই, সালাম আলাইকুম।